নিউজ 18 বাংলা স্বাগত। আমি সুপ্রসাদ আপনাদের সঙ্গে। মোদী মন্ত্রিসভায় বাংলার নতুন চার মুখ। বাদ পড়লেন বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী। টিম মোদীতে এবার সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর এবং জন বার্লা। मैं डॉक्टर सुभाष सरकार ईश्वर की शपथ लेता हूं I, Nishit Pramanik, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा। মন্ত্রিসভার সম্প্রসারণে খালি হাতে ফিরল না বঙ্গ বিজেপি। দুয়ের বদলে এবার চার। বিধানসভা ভোটে ভরাডুবির পরেও বাংলায় আস্থা। বাংলার চার সাংসদ এবার কেন্দ্রীয় মন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রীতিমতো হিসেব কষেই এই রদবদল। বিশ্লেষকদের মতে শোষিত, পীড়িত, বঞ্চিত আদিবাসীদের ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে। রেকর্ড সংখ্যক এসসি, এসটি, ওবিসি নিয়ে মন্ত্রিসভা গঠন করা হয়েছে। বাংলাতেও সেই ফর্মুলাতেই মুখ বাছাই। কোচবিহারে রাজবংশী সমর্থন ধরে রাখা টার্গেট। সেই কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক মোদীর টিমে। মতুয়া ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুরও মন্ত্রী হলেন আলিপুর দুয়ারের সাংসদ আদিবাসী নেতা জন বার্লা। বিচ্ছিন্নতাবাদী শক্তি বিজেপি নিজেই একটা, এগুলো দিয়ে বিজেপি পার্টি স্যাটিসফাইড হতে পারে, কিন্তু মানুষের কোনো কাজে লাগবে না এরা। আর এই তিন সাংসদের পাশাপাশি মোদীর মন্ত্রিসভায় জায়গা পেলেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। বিশ্লেষকরা বলছেন সুভাষ সরকার এলাকায় জনপ্রিয় চিকিৎসক, অত্যন্ত স্বচ্ছ ভাবমূর্তি। চড়া দাগের মেরুকরণের পথে তাকে হাঁটতে দেখা যায়নি। মধ্যবিত্ত বাঙালির কাছে গ্রহণযোগ্য মুখ বলেই মনে করেছে বিজেপি নেতৃত্ব। এই রদবদলেই বাদ পড়লেন 2014 থেকে মোদী মন্ত্রিসভার সদস্য বাবুল সুপ্রিয়। জনপ্রিয় গায়ক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ধোঁয়া দেখা গেলে কোথাও তো আগুন থাকবেই। হ্যাঁ, আমাকে ইস্তফা দিতে বলা হয়েছে, আমি ইস্তফা দিয়েছি। এবার আর মন্ত্রিসভায় নেই দেবশ্রী চৌধুরী। আজকে বাবুল সুপ্রিয় খারাপ হয়ে গেছে। রাজবংশী মহিলাটা যিনি ওদের মন্ত্রী ছিল, তাকেও নাকি শুনেছি রিজাইন করতে বলেছে। আর বিনাশকালে বুদ্ধি নাশ হয়। ভোটে হারের পরেও বিভিন্ন ইস্যুতে বাংলা নিয়ে বাড়তি তৎপরতা দেখিয়েছে বিজেপি। বিধানসভা ভোটে 77 আসনে থেমে গেলেও 38% ভোট পেয়েছে পদ্ম শিবির। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 2024-এর লক্ষ্যে এই সমর্থন ধরে রাখাই এখন বিজেপির চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই মোদীর টিমে বাংলার চার, হেরেও দুয়ের জায়গায় চার মন্ত্রী। বিজেপি হ্যাজ নো ভিশন অর নো মিশন, সো ইট ওয়ন্ট এফেক্ট। 24 ইজ লস্ট কেস। নিউজ 18 বাংলা। এবং যেরকম আপনারা দেখলেন যে বাবুল সুপ্রিয় টুইট করেছেন, মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বাবুল সুপ্রিয়, এবং তার প্রতিক্রিয়াও দিয়েছেন দিলীপ ঘোষ। কি বলেছেন দিলীপ ঘোষ শুনুন। তাকে যদি ওখান থেকে স্যাক করা হতো, ওটা কি ভালো না? এটা পদ্ধতি হচ্ছে যে আপনি পদ ছেড়ে দিন, অন্য কাউকে দায়িত্ব দেওয়া, আপনাকে অন্য কাজ দেওয়া হবে। সবাই তাই করেন। 12 জন মন্ত্রী পদত্যাগ করেছেন, কেউ তো এরকম লেখেননি। পার্টির কাজের প্রতি আস্থা রাখা উচিত, নেতৃত্বের প্রতি। যেহেতু আমরা পার্টিতে কাজ করছি, এমএলএ, এমপি, মন্ত্রী যা হয়েছি পার্টির জন্য, এটা মনে রাখা উচিত। পার্টিতে সব ব্যবস্থা আছে, পার্টি যথাসময় ব্যবস্থা নেবে। পেট্রোল ডিজেলের আকাশ ছোঁয়া দাম থেকে করোনার টিকা, বাজেটের পর মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রের মোদী সরকার। পাল্টা জবাব দিল বিজেপি। Don't you think that Narendra Modi government is cutting the pocket of the common people और अपना पॉकेट भर रहा है जनता का पॉकेट काट के? কলকাতায় পেট্রোলের সেঞ্চুরি, যে কোনো দিন সেঞ্চুরি করে ফেলতে পারে ডিজেলও। বাজেটের পর এ নিয়ে সুর চড়ালেন মমতা। पेट्रोल डीजल से ये लोगों ने इनकम किया है सेंट्रल गवर्नमेंट 3.71 लाख करोड़। आप राजस्व रेवेन्यू आप कलेक्ट किया जनता से। পেট্রোল ডিজেলের চড়া দাম থেকে করোনা টিকা, ফের অল আউট আক্রমণে মমতা। तो वैक्सीन का रुपया कहाँ गया? 35,000 करोड़ तो बजट में था। इसका बाद पीएम केयर फंड कितना हुआ? वो फंड का तो कोई हिसाब ही नहीं, अकाउंट ही नहीं है। इसमें कोर्ट में क्यों नहीं जा सकते है? हर बात पे 356 कर दो, चलो कोर्ट में मामला ठुक दो।
चलो ममता के ह्यूमिलेट करना है, मामला ठोक दो। इतना पीएम करोड़ का रुपया कहाँ गया? मन का बात करते हैं, मन का बात में कभी पेट्रोल का बात कीजिए, कभी डीजल का बात कीजिए, कभी वैक्सीन का बात कीजिए, कभी पीएम केयर का बात कीजिए। রাজ্য সরকার এত উদ্বিগ্ন যে বেশি উদ্বিগ্ন তাকে তো সিদ্ধান্ত নিতে হবে। এত উদ্বিগ্ন যখন 38 টাকা নেবেন কেন, ছেড়ে দেন না। তারপরে তো 38 টাকা যেদিন ছেড়ে দিবেন পরের দিন আমরা দিল্লিতে সবাই যাবো, গিয়ে বলো আপনারা 23 টাকা নিচ্ছেন, একটু কমিয়ে দেন। পেট্রোপণ্যে কর কমানোর দাবি জানিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন মমতা। চিঠি দিয়েছেন রাজ্যপাল ইস্যু টিকা নিয়ে। वो लोग को पास हम जितना भी लेटर दिया है, गवर्नर को विड्रॉ करने का कितना लेटर दिया? देखो, हर गवर्नर को विड्रॉ किया, बंगाल को नहीं किया, केरला का नहीं किया। क्या है ये? तो जानबूझ के गवर्नर को देके ये काम मोदी सरकार ही कर रहा है, अमित शाह नहीं कर रहा है, इसके लिए रख दिया है। अच्छा, रख दो, लेकिन कॉन्स्टिट्यूशन को तो मानने बोलो। তৃতীয় দফায় ক্ষমতায় ফেরার পর একের পর এক ইস্যুতে কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাজেটেও বাদ গেল না সেই বিবাদ। এমনকি মোদী সরকারের টিকা বিদেশ নীতি নিয়েও এদিন প্রশ্ন তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় সুদীপ গোছাইতের সঙ্গে আবির ঘোষাল, অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি পদ ছাড়লেন সৌমিত্র খা, ফেসবুকে পদত্যাগ। ফেসবুক লাইভে উগরে দিলেন ক্ষোভ, নিশানায় শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ। সূত্রের খবর, সৌমিত্রর বিষয়ে কড়া অবস্থান নিচ্ছে বিজেপি। বিধানসভার যিনি দলনেতা হয়েছেন, সবগুলো চোর চিটিংবাজ, নিজেকে জাহির করছেন, দলটাকে জাহির করছেন। বুধবার সন্ধে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল, আর এদিনই ফেসবুকে বিস্ফোরক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তার আগে পদত্যাগ। ফেসবুকে পোস্ট করলেন, আজ থেকে আমি আমার ব্যক্তিগত কারণে যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে অব্যাহতি নিলাম। ফেসবুক লাইভে কিন্তু ইস্তফার কারণ হিসেবে সৌমিত্রর মুখে অন্য কথা। আমি ব্যর্থতা দায় নিয়ে, এই ভোটেও ব্যর্থতা দায় নিয়ে আমি সরে যাচ্ছি। ফেসবুকে ইস্তফা দিয়েই ফেসবুক লাইভে বিস্ফোরক বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র। বিধানসভার যিনি দলনেতা হয়েছেন, নিজেকে জাহির করছেন, দলটাকে জাহির করছেন না। যে তিনি দিল্লি যাচ্ছেন, বারবার দিল্লি গিয়ে নেতাদেরকে ভুল বুঝিয়ে নতুন নেতা এসে যেভাবে মিসগাইড করছে, তাতে গোটা দলটা যেন একটা জেলার মধ্যে চলে যাচ্ছে। যেন তিনি মনে হচ্ছে যেন বিজেপির জন্য জীবনটা দিয়ে দিয়েছেন। তিনি একমাত্র স্যাক্রিফাইস করেছেন, আমাদের কোনো স্যাক্রিফাইস নেই। আজকে লোকের দিক আমাদের সকলের অনেকেরই আমাদের লড়াই করার একটা মানসিকতা আছে, আমাদের লড়াই করব। কখনো তার আমি ঘরের লোকের জন্য কখনোই চাইনি যে ভাই বাবাকে এই করে দাও, ভাইকে এই করে দাও, এই পোস্টে কখনোই চাইনি। যে বিরোধী দলনেতা হয়েছেন তাকে বলবো আয়নাতে একটু মুখটা দেখতে। বিরোধী দলনেতা অবশ্য সৌমিত্রর কথায় গুরুত্ব দিতে নারাজ। ফেসবুক লাইভটাও আমি সিরিয়াসলি নিচ্ছি না। সৌমিত্র খান আমার ভাই, আমি সৌমিত্রকে আমার রাজনৈতিক সতীর্থ বলে মনে করি। আমি দিল্লি গেলে সৌমিত্রর বাড়িতে খাওয়া দাওয়া করি। 2011 সালে যখন সৌমিত্র জোটের প্রার্থী ছিল কংগ্রেস তৃণমূল, তখনও ওর ওই কোতলপুরে আমি গিয়ে প্রচার করি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও নিশানা করেছেন সৌমিত্র। আর আমাদের মাননীয় প্রেসিডেন্টকে বললেও তিনি অর্ধেকটা বোঝেন, অর্ধেকটা বোঝেন না। কিন্তু বাংলা বিজেপি যেভাবে চলছে তাতে ভালো কিছু হবে না। কারো কারো অভ্যাস আছে, প্রথমবার নয়, এটা অনেকবার হয়েছে। অসন্তোষ থাকলে পার্টির মধ্যে বলার নিয়ম আমাদের পার্টি। বাংলার মানুষ যেভাবে ওদেরকে বাতিল করেছে, বর্জন করেছে, তারপরে এই বাতিল ঘোড়াগুলো যদি আস্তাবল থেকে বেরিয়ে ছোটাছুটি করার চেষ্টা করে, তাহলে অচিরেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে বিজেপি দল। আজকে হয়তো ওনার এই এত বড় একটা যুব মোর্চার প্রেসিডেন্ট, একটা প্রেস্টিজিয়াস পদ ছেড়ে বেরিয়ে আসা, হয়তো উনি বিজেপির এই অশোভনীয় কালচার, এই অযোগ্য নেতাদের দাপাদাপি হয়তো উনি মেনে নিতে পারছিলেন না। ওনার পুরনো ঘরে ওনার ফিরে আসা উচিত। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, তার এলাকায় বিজেপি এবার ভালো ফল করেছে। পর্যবেক্ষকদের একাংশের ধারণা, এই ফলের পরে সৌমিত্র শিবির আশায় বুক বেঁধেছিল। অনেকে হয়তো ভেবেছিলেন এবার মোদী মন্ত্রিসভায় জায়গা পাবেন সৌমিত্র, কিন্তু শেষমেশ তা হয়নি। তার জেরেই কি মন্ত্রিসভার রদবদলের ঠিক আগে সৌমিত্রর পদত্যাগ? এ নিয়ে নানা মহলে জল্পনা।
ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি যতদিন বাঁচবেন বিজেপি করব আমি যতদিন হবে বিজেপি করব। নিউজ 18 বাংলা। পরে অবশ্য বিজেপি যুব সভাপতির পদে ইস্তফা প্রত্যাহারও করে নিয়েছেন সৌমিত্র খাঁ এবং ফেসবুকেই ইস্তফা প্রত্যাহারের কথা জানিয়েছেন তিনি। তবে সৌমিত্রকে দিল্লি তলব করেছে এই ঘটনার পরে বিজেপি শীর্ষ নেতৃত্ব। আরেকটু বিস্তারিত তথ্য জানি, সৌরজ্যোতি রয়েছেন টেলিফোনে। সৌরজ্যোতি, দেখো, ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে, সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের সাংসদ, তিনি যুব মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা প্রত্যাহার করে নিয়েছেন এবং তারপরে দিল্লি থেকে কিন্তু তার তলব এসেছে, জরুরি ভিত্তিক এই তলব, এবং তার সঙ্গে কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষ এবং সর্বোপরি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যের, এবং তাদের তিনজনের উপস্থিতিতে আলাদা করে সৌমিত্র খাঁয়ের সঙ্গে দিল্লির নেতৃত্ব কথা বলবেন এবং সেই কারণে তলব করা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ সৌরজ্যোতি। অন্যদিকে বিস্ফোরক ফেসবুকে রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা রাজীবের নিশানায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, মুখ্যমন্ত্রীকে অযথা আক্রমণ না করে সাধারণ মানুষের দুর্দশা মুক্তি লক্ষ্য হওয়া উচিত। রাজীবের পোস্টে বিজেপি তৃণমূল শুরু চাপানুতর। কখনো ফেসবুক পোস্ট, কখনো আবার তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হাজারো জল্পনা। এরই মাঝে ফের একবার ফেসবুকে বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়। নাম না করে তাঁর নিশানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজীব ফেসবুকে লিখেছেন, বিরোধী নেতাকে বলবো, যার নেতৃত্বে ও যাকে মুখ্যমন্ত্রী দেখতেছে, বাংলার মানুষ 213 আসনে তার প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেই মুখ্যমন্ত্রীকে অযথা আক্রমণ না করে সাধারণ মানুষের দুর্দশা মুক্তির জন্য পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য হ্রাস করাই এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত। ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে দম জুড়ে প্রার্থী হয়েও হেরে যান রাজীব। তারপর থেকেই রাজীবকে নিয়ে জল্পনা। রাজ্য স্তরের নেতাদের নিয়ে বিজেপির বৈঠকে অনুপস্থিত রাজীব। তারপর ফেসবুক পোস্ট লিখলেন, সমালোচনা তো অনেক হলো, মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি এবং 356 ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবেন না। এভাবে বেসুরো হতেই প্রশ্ন উঠতে শুরু করে, রাজীব এবার কোন পথে? রাজীব অবশ্য তারপরেও কুণাল ঘোষের বাড়িতে যান। দুজনেই দাবি করেন সৌজন্য সাক্ষাৎ, কিন্তু তাতে জল্পনা থামেনি। সেই জল্পনায় আরো বাড়ল রাজীবের এদিনের ফেসবুক পোস্টে। উনি তো অনেক বছর মন্ত্রীও ছিলেন এই সরকারে। পশ্চিমবঙ্গের বিদ্যুতের দাম এত বেশি কেন, কখনো কি প্রতিবাদ করেছেন নাকি? পেট্রোল ডিজেলের ব্যাপারটা আমাদের দেশের রাজ্য সরকার কেন্দ্র সরকার যে শেষ নেয় এবং এই রাজ্য সরকার সবচেয়ে বেশি নেয়, তাদের ভাবা উচিত। ভাড়াটাদের নিয়ে বেশি দিন তো হয় না, এই যে সব নিয়ে গিয়ে 200 পার করব যে স্বপ্ন তারা দেখিয়েছিলেন, সে 200 পার কেন স্বপ্ন তো তারা বিফল হয়েছে। এখন অনেক কিছুই হবে, দেখতে হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে। তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চে তার জন্য দরজা খুলতে পারে এই আশাতেই কি রাজীব বুক বাঁধছেন? তাই কি নতুন করে ফেসবুক পোস্ট? রাজনৈতিক মহলে এ নিয়ে এখন জোর জল্পনা। নিউজ 18 বাংলা। পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদ সাইকেল চালিয়ে বিধানসভা এলেন মন্ত্রী। কোথাও রাস্তায় গরু নামিয়ে, কোথাও মিষ্টি খাইয়ে বিক্ষোভ। গাড়ি ছেড়ে সাইকেল চালাচ্ছেন মন্ত্রী। সিঙ্গুরের বাড়ি থেকে সোজা বিধানসভা ভবন। দীর্ঘ পথ সাইকেল চালালেন বেচারাম মান্না। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে 2 চাকায় মন্ত্রী। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে সিঙ্গুর থেকে বিধানসভা ভবনে আসলেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। পেট্রোল ডিজেলের রান্নার গ্যাসের যেভাবে দাম বাড়ছে, তাতে মানুষের একটা অসহনীয় পরিবেশ তৈরি হচ্ছে। এই মোদী সরকার 50 বছরে পিছিয়ে দিতে চাইছে। সেই জন্য আমরা আজকে প্রতিবাদ জানাবার জন্য আমরা বাড়ি থেকেই সাইকেল নিয়ে রওনা হয়েছি। জ্বালানি জ্বালাচ্ছে, পেট্রোল ডিজেলের আগুন দাম, তাই রাস্তায় নেমেছে গরুর গাড়িও। সেই গাড়িতেই চাপানো মোটর সাইকেল। কেষ্টপুরে প্রতিবাদ যুব তৃণমূল কংগ্রেসের, বের করে সাইকেল মিছিল। পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ তৃণমূলের পক্ষ থেকে, এবং সেখানে দেখানোর চেষ্টা করবো যেহেতু গ্যাসের দাম মূল্যবৃদ্ধি হচ্ছে, সেই কারণে এইভাবেই ভ্যানে করে কিন্তু এই গ্যাস কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। জলপাইগুড়িতে 100 পার করেছে পেট্রোল। এখানে পেট্রোল পাম্পে হাততালি দিয়ে প্রতিবাদ। প্রধানমন্ত্রী যেভাবে যেভাবে এটা সেঞ্চুরি করলেন,
এটা আমাদের নাভিশ্বাস উঠছে। টু হুইলার আমরা বন্ধ করে দেবো, সাইকেলেই ব্যবহার করতে হবে। জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে পথ অবরোধ করে এসইউসি। জায়গায় বিক্ষোভ জানাচ্ছে। হুগলির সিঙ্গুর থানার সামনেও বিক্ষোভ দেখান এসইউসি কর্মী সমর্থকেরা। জগদ্দলে আবার পেট্রোল পাম্পে ক্রেতাদের মিষ্টি মুখ, পানপুর পেট্রোল পাম্পে ক্রেতাদের দেওয়া হয় গোলাপও। এভাবেই প্রতিবাদ জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল মিছিল। বনগাঁ সোনালী মাঠ থেকে 1 নম্বর রেলগেট পর্যন্ত মিছিল করেন যুব তৃণমূলের কর্মী সমর্থকেরা। দক্ষিণ 24 পরগনার সাগর পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রুদ্রনগরে অবস্থান বিক্ষোভ করে সিপিএম এর সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন। নিউজ 18 বাংলা।